আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ডে অনারা স্বাগতম। এবার বিশ্বকাপের মধ্যে শেষ পর্যন্ত অপরাজিত কোনো ম্যাচ নড়িয়ারা ভারত ফাইনাল পৌঁছে গিয়ে অপরপক্ষে দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনালের মধ্যে আফগানিস্তান লড়াইয়েরা এক পেশে সেমিফাইনালে দুর্মান সাউথ আফ্রিকা হনো ম্যাচ নড়ে এই বিশ্বকাপ তারা ফাইনাল পৌঁছে গিয়ে হনো ম্যাচ নড়িয়ারা অর্থাৎ এই বিশ্বকাপ ফাইতুজার উগ্র একবার অপরাজিত চ্যাম্পিয়ন 2022 সালের সেমিফাইনাল আসলে টি-20 বিশ্বকাপের ইতিহাসের এক পেশে এডিলেডের এই সেমিফাইনালের মধ্যে ওনার ভারতের 169 রান টার্গেটের অ্যালেক্স হেলসের ওনার জস বাটলার একবারে এখনো বিনয় কেটে বানে ফেলিল দে একবারে একতরফা ম্যাচ এই ওনার পুনরাবৃত্তিকে যে আজকের এডিলেডের মধ্যে ফিরে এনি ভারতে এই বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনাল 172 রানের লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড একবারে বেনিশে গিয়ে 103 রানত টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল পরে ব্যাটিং করে এবার দ্বিতীয় সর্বনিম্ন রান বিশ্বকাপের সেমিফাইনাল রান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ 68 রানের মধ্যে 10 বছর পর অনর 10 বছর পর আবার ফাইনাল গিয়ে ভারত আইদা হলে বারবাডোসের ব্রিসবেনের ফাইনাল তারা প্রতিপক্ষ দি সাউথ আফ্রিকা দীর্ঘগতির নিচে বাউন্ড 72 রানের টার্গেট বেশি সহজ হবে বলে মনে নয় ওই ব্যাটিং করতে ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ড কিন্তু টস জিতিয়ে ব্যাটিং আমন্ত্রণ জানাইল ভারতের এন্দি সহজ মনে গেল পাওয়ার প্লের মধ্যে শুরু দরকার আছিল ইংল্যান্ডতে 172 রান টার্গেট খেলি ফেললে এন্দি অসাধারণ শুরু করছি জস বাটলারে তার ওয়ারে আছিল অনর অসাধারণ ফরমতান ফিল্ড সল্ট কিন্তু এই পাওয়ার প্লের মধ্যে চারিবার পহলে 3 বার মাত্র 4 বার খেলি ফিল্ড সল্টে এই অসাধারণ ইনিংস খেলি অনর জস বাটলার জিএনদি ফেরত গিয়ে 74 বারের মধ্যে আকসার ফেরালের বলের মধ্যে গ্লাভস বাদি উইকেট কিপারের ক্যাচ করে দিয়ে ম্যাচের মূলত ঘুরে গিয়ে পাওয়ার প্লের মধ্যে ইংল্যান্ড আর এই দাঁড়ো 2 উইকেট জাসপ্রীত বুমরার অনর গতির হাতে ইংল্যান্ডের একবারে অসহায় মনে হয় ফরমতা ফিল্ড সল্ট আর ইয়ার পর আকসার ফেটালার অনর নিচয় বল বাউন্স দিবই এলে বলের মধ্যে অনর জনি বেস্ট মিস গজ্জা উড়ি পাওয়ার প্লের মধ্যে 3 উইকেটে ইংল্যান্ডের অবস্থা আসলে 39 রান কিন্তু ইংল্যান্ডের পক্ষ হলো কিছু নজর ইয়ান ফমান করে বললে আকসার ফেটাল বল মধ্যে স্টাম্পিং গিয়ে মইনালি বল ফেটাল লাগিয়ে ঋষভ পয়েন্টের বাইরে ভাবে সারে বেড়ে গেল কিন্তু স্পিনার ফর শিকারি সাম কারণ यार इंग्लैंड मैच में दारगुरी थी ना हर कुलदीप गुगली बुझिन ना हर तई एलबीडब्ल्यू की एडिलेड बिनय के 170 রান তোলা ইংল্যান্ড 11 রান মধ্যে অনর 80 উইকেট আড়াই 49 রানের মধ্যে এই 80 উইকেটের মধ্যে তারা 74 উইকেট নভেম্বরের মধ্যে এর মধ্যে তারা 80 মাত্র উগ্র বাউন্ডারি আর ইংল্যান্ডের শেষ বর্ষ আসিল দি হ্যারি ক্রুক আর হ্যারি ব্রোকের ফানি বিরতির মধ্যে কুলদীপের রিভার্স করতে তাই আউট গিয়ে সাইড ম্যাচ মোটামুটি লড়াই আবাস দিল সাইড মের গিল আর ফরবল में दबा और बस गति हुई डायरेक्ट बोल्ड कुलदीप डायरेक्ट बोल्ड करी हैरी ब्रूक যাতে আউট গিয়ে ইংল্যান্ডের মোটামুটি দি 70 পুরোপুরি গেই গো অত 2012 তে বিশাল ব্যবধানে জিততো তার এরপর ক্রিস জর্দান কুলদীপ তৃতীয় শিকারী লিয়াম বেবিস্টনের রশিদ খান রান আউট গিয়ে ইংল্যান্ডের অপেক্ষা শুধু ভারতের জিতিবেল অপেক্ষা বাকি আছিল 17 নম্বর ওভার বুমরা বল যাতে জোফ্রা আর্চার এলবিডব্লিউ নিশ্চিতই এতে ভারত গায়ানার আবহাওয়া গায়ানার মাঠে মাঠ জিতি ম্যাচ সাইডকে গায়ানার আবহাওয়া বেশি ভালো নছিল আজকের দিনত এই আবহাওয়া বারবার বৃষ্টি এসি ম্যাচ ঠিক টাইমে শুরু হই না পারে অনর এই ম্যাচের মধ্যে বারবার বৃষ্টি হানা দিয়ে ম্যাচ শুরু হই বন্ধই অবস্থা আছিল বৃষ্টি প্রায় 1 ঘন্টা 15 মিনিট শুরু হবার পর 8 ওভার খেলা তাই আবার বৃষ্টি এসি এরপর শুরু দিয়ে ব্যাটিং অবশ্যই বেশ চাপত পড়ে গেল 3 নম্বর উইকেট বিরাট কোহলি সুন্দর শুরু করলে তাই উইকেট আড়াই 6 নম্বর ওভার মধ্যে আবার ঋষভ পয়েন্টের আড়াই ভারত মোটামুটি কিছুটা চাপত কিন্তু অধিনায়ক রোহিত শর্মা এই সাবগান টানি তুলে হাইল লেখা সুরয় কুমার যাদবর লিয়ে টুর্নামেন্ট মোটেও বালা না তার এই ভারতের ফার্স্ট ক্লাস ওয়ার্ল্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সাম কারণের বল মধ্যে শর্ট মিড উইকেটের মধ্যে ক্যাচ তুললি তাই সবলে 4 রান করে ঋষভ পন্ট এই আজ বৃষ্টি বিকেলে ম্যাচের মধ্যে সন্দেহ হতানো কিছুক্ষণ বিরতির পর সতর্ক কি রোহিত শর্মাদের সুরয় কুমার যাদব রোহিত শর্মা 39 বলে 57 রানের এক অসাধারণ ইনিংস খেললি জিয়ান আজ ভারতের ম্যাচ জিতল অন্যতম
সারা ইনিংস কম ফুরিব মোয়ারে আসিল দি 36 বলে 47 রান করে নে কিনলে 50 মিস করে নে সুরাই কুমার যাদব 17 নম্বর ওভার মধ্যে কারণের পর দুজনে মার্গি বালা এসিদা এই ওভার 19 রান তার 36 বলে রোহিত শর্মা 54 রান গজি আর সুরাই কুমার যাদব মোটামুটি ম্যাচের মধ্যে ফিরে নেননি পহলে 3 বার 10 পাওয়ার প্রায় নেওয়ার 74 বার গুগলির মধ্যে বোল্ট গজি রোহিত শর্মারে রশিদ আদিল রশিদে এর পরে সুরাই কুমার হলো 50 বলে 73 রান উগো জুটি করে গিয়ে লিতে পারে গদি একবার পর আর্থার ব্যাক টু ব্যাক স্কোর তুলি ম্যাচ অনার আউটই অনার শিবম দুবে 13 নম্বর ওভার মধ্যে দ্রুত উইকেট ভারত 26 গিয়ার পরে হার্দিক পান্ডিয়া এসি মাঝে লিভিং স্টোন লইরে অনার বিপক্ষে সতর্ক আছিল তাই 9 বলে গজি মাত্র নয় আর ক্রিজ জর্দানের পরপর পইলে এক বলে প্রথম বল 2 রান দিয়ে তার পরপর 2 বলে 2 ছক্কা মারি পরবর্তী ক্যাচের শিকার হই লঙ্গানন্দে ধরা হয়েছি এরপর তৃতীয় ম্যাচ ধরা পড়ার লঙ্গানত বাকি এই সময় ভারতের স্কোর আসলে 140 রান এর পরে রবীন্দ্র রাজা অক্সার প্যাটেলার লেরে 12 বলে 24 রান অসাধারণ জুটি করি ভারতের ম্যাচ জিতে পেলে স্কোর বড় যে দুর্গম পর্যায়ের মুখে স্কোর বোর্ড তুলে 171 রানের স্কোর অর্থাৎ বলার ঘুরে ফিরে ব্যবহার করছি আমার সব বলার ব্যবহার করছি আমার ইংল্যান্ডে কিন্তু ইয়াত বেশি উইকেট হয় এতন যে বেশি উইকেট হলে ক্রিজ জর্দান কিন্তু প্রচুর রান দিয়ে 3 বারে প্রায় 36 রান রান দি লিভিং স্টোন দারুণ কার্যকর বোলিং গেছি 4 বারে দি মাত্র 24 রান আদিল রশিদ অসাধারণ বোলিং গেছি কিন্তু ম্যাচের মধ্যে অনেক কিছু প্রভাব ফেলাই নেওয়ারে ম্যাচের তো পুরোপুরি ছিটকে গিয়ে আর সকালের ম্যাচের হতে কি হইম আফগানিস্তান হলো যে ম্যাচ হই মধ্যে আফগানিস্তান তো প্রথম ব্যাটিং সিদ্ধান্ত নিলে কিন্তু ম্যাচ কোনো রকম সুবিধা করে না পারে তারা 57 রান দল আউট হয়ে T20 বিশ্বকাপের ইতিহাসের সেমিফাইনাল সর্বনিম্ন রানের রেকর্ড করছি অল আউট হয়ে রেকর্ড করছি অর্থাৎ সাউথ আফ্রিকা একমাত্র কুইন্টন ডিকর উইকেট গড়াইয়েরা তারা পারে গিয়ে এই দেশের মধ্যে সাউথ আফ্রিকা যেতে সনফ্লকর আবেগগণ জায়গা আসলে তাদের ডেল স্টেন দুজনের আবেগেতে উত্তরে পড়ে কারণ এর আগে 7-7 তো সেমিফাইনাল তুন বিদালি সাউথ আফ্রিকা এবার 8 নম্বর সেমিফাইনাল তাইরে আদি ফাইনাল তো তিনই সাউথ আফ্রিকা কিন্তু সাউথ আফ্রিকা এত শেষ হইতো না সারি তারা ম্যাচ দিবের বলছা তো যাতে তারা ক্যাপ্টেনের ফসলে যে মার্কা দ্বারা ম্যাচ দিবে সেদি প্রত্যেক দল বিশ্বকাপ জিতছে আরো বিশ্বকাপ জিতে গেলে সারাতন ইয়া হইতে শেষ হয়ে যেতাম না স্যার আরো উল্লাস হইতো আমরা ফাইনাল জিততাম স্যার তো এই ডেল স্টেন দারুণ খুশি তারা তাই আগে 3 সেমিফাইনালটি শ্যামফলক 2 সেমিফাইনালটি তাতে আবেগিন তারা মারত দেখাই ফুরন খেলোয়াড় হিসেবে সাউথ আফ্রিকার আর সাউথ আফ্রিকা ফরন আর কয়েকজন গেল তাবার শান্তি হর আর তাইও আজ 3 রান 6 রান দিয়ে 3 উইকেট তুললি আফগানিস্তানের এই তাবার শামসি হর আর এন শেষ হইতাম না আর আরকাম ম্যাচ বাকি আছে আরকাম ম্যাচ মধ্যে আর এই জয়ের দ্বারা গান ধরে রাখতাম স্যার আর জিততাম স্যার আর কাপ জিতি সাউথ আফ্রিকার মেশরে এন উপহার দিতাম স্যার তো আশা করি ফরশুর আজকের দিন ফারাইলি আলি ফাইনাল শনিবার ফাইনাল দেখা যাক হন জিতে ভারত নাকি সাউথ আফ্রিকা ভারত 2007 সালের পর আর হন T20 বিশ্বকাপের শিরোপা দিতে 10 বছর পর ফাইনাল দুটি দেখা যাক সাউথ আফ্রিকা জিতে প্রথমবারের মতো T20 বিশ্বকাপ নাকি ভারত জিতে দ্বিতীয়বারের মতো T20 বিশ্বকাপ দেখা দেব শনিবারের ফাইনালত।